সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, আল্লাহ পাকের কোন মুমিন বান্দা, কোন মুমিন বান্দির যদি মাথা ব্যথা হয় অথবা পায়ে কাটা বিঁধল, কাটা আঘাত খেল, অথবা কোন জিনিস দ্বারা সে কষ্ট পেল, তিনটি অপশন দিয়েছেন। মাথা ব্যথা যদি আক্রান্ত থাকে কোন মুমিন, নর এবং নারী, অথবা পায়ে কোন কাটা বিঁধল, অথবা কোন জিনিস দ্বারা বান্দা কষ্ট পেল, মনে কষ্ট পেল, আল্লাহ রাসূল বলেছেন এগুলির দরুন, এগুলির কারণে কিয়ামতের দিন মুমিন বান্দা বান্দির যে মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন, সেই মর্যাদার মধ্যে আরেকটি এক্সট্রা মর্যাদা আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিবেন, অনেক মর্যাদা আসলে আসিত করবেন। সেই মর্যাদার মধ্যে আরেকটি এক্সট্রা মর্যাদা দিবেন। এই যে কষ্ট করেছে, কষ্ট করার কারণে ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকটা বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। আপনি কোন মানুষের কথার দ্বারা আপনি কষ্ট পেয়েছেন, ধৈর্য ধারণ, এর প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। কে পায়ে কাটা বিঁধল, ধৈর্য ধারণ করেন, আল্লাহর সবর করেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনার মাথায় প্রচন্ড ব্যথা, ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, আল্লাহ আমাকে সেই রোগ থেকে আরোগ্য দান করবেন, এই রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। ধৈর্য ধারণ করুন, এর প্রতিফল আল্লাহ তাআলা কি দিবেন? সেই এক্সট্রা মর্যাদা আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কষ্ট করার কারণে আপনার আমার গুনাহ সব আল্লাহ তাআলা মিটাইয়া দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাথী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, যখন কোন মুমিন বান্দা বান্দি রোগাক্রান্ত হইল, আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে, আল্লাহ পাকের কাছে রুজু হয়ে আল্লাহর কাছে প্রণাম করতে লাগলো। দুনিয়ার মানুষের কাছে বললে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা রোগ দিয়েছে, তার কাছে আপনার চাইতে হবে, পানাহ চাইতে হবে। রাসূল বলেছেন, যখন কোন মুমিন নর নারী অসুস্থ হলো, রোগে আক্রান্ত হলো, আল্লাহ পাকের কাছে রুজু হয়ে, তার মানে আল্লাহর উপর ভরসা করে কান্নাকাটি করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এমন অবস্থায় আরোগ্য দান করেন, মুক্তি দান করেন, এমন অবস্থায় দান করলেন বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এখন এক কথায় আমরা বুঝি, আমাদের যত রোগ অসুখ আসবে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করব। আমরা সবসময় কথাটা মাথায় রাখবো, আমার যখন একটা বিপদ আসছে, যখন আমার একটা রোগ শোক এসেছে শরীরের ভিতরে, তখন আপনি মনে করবেন, আমি তো 5 ওয়াক্ত নামাজিও না, আমার ঈমান আছে। আমি 5 ওয়াক্ত নামাজিও না, আমার ঈমান আছে, কিন্তু আল্লাহ তাআলা এই রোগের মাধ্যমে আমার গুনাহ সব আল্লাহ তাআলা মিটাইয়া দিয়েছে। এটা সবসময় মনে করে চলবে। যদি এই হাদিসটা আমরা ধরে রাখতে পারি, হাদিসটা আমাদের মনে থাকে, আজকে জুমায় যে আলোচনা করে আগামী জুমায় জিজ্ঞেস করলে মনে থাকে কে? আমাদের মনে আছে। আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করেন। এখন আমরা সব সময় আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ পাকের উপর ভরসা করে চলব। কোনো মানুষের উপর ভরসা করার দরকার নেই। কোনো মানুষ কিছু করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারেন এই মাখলুক ছাড়া। ঠিক কিনা? মাখলুক ছাড়া আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, আর মাখলুক আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করতে পারে না। কি একটা বিষয়! আপনার আমার অবস্থাটা কি? আমরা তো দুর্বল মানুষ, অসহায় মানুষ।
দেখেন নদী সমুদ্রের ভিতরে নাবিকরা যখন লঞ্চ স্টিমার চালায়, জাহাজ চালায়, সেই তুফান ঢেউ, অনেক বিশাল বিশাল একটা ঢেউ, তখন সে অসহায় নিরুপায়, তখন আল্লাহর উপর ভরসা ছাড়া তার কোনো গতি থাকে। সেই স্টিমারে যদি হিন্দুরাও থাকে তখন আল্লাহ সে বিপদে পড়ে যাচ্ছে। আর আমরা তো আমাদের কোনো বিপদ নেই, আমরা সর্বভাবী সব সময় সে আমাদের যিনি আপনাকে আমাদের সৃষ্টি করেছেন তাকে আমাদের ডাকতে হবে। আল্লাহকে ডাকবেন, বেশি বেশি ডাকবেন। মানুষের নিয়ম তো আল্লাহ পাকের নিয়ম, আর মানুষের নিয়ম আপনি মানুষের কাছে একবার দুইবার তিনবার চান, কিছু চান, দেখবেন সে বিরক্ত বোধ করবে। আর আল্লাহর কাছে বেশি বেশি চান, আল্লাহর খুশি হয়ে মানুষটাকে অগণিত পরিমাণ দান করেন। এই কথাগুলো আমরা সকলে যেন আমলে রাখতে পারি, রেখে যেন আমরা চলতে পারি। চিলে বললাম।